আসসালামু আলাইকুম গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে শুক্রবার অ্যান্ড বাজে এখন অ্যাবাউট 4টা বাজতে এখনো 20 মিনিট মতো বাকি আছে। আজকে ফ্যামিলি সহ আমার বাচ্চারা নিয়ে বের হয়েছি। আমি হচ্ছে যশোরের রাজগঞ্জে যাচ্ছি। অ্যান্ড যারা রাজগঞ্জ মোটামুটি চেনে তারা জানে যে ওখানে ভাসমান সেতু আছে। তো আমি বেশ কয়েকবার গেছি ওইখানে, কিন্তু আমার ওয়াইফ কখনো যায় নাই। তো সে বেশ কিছুদিন আমাকে বলছে ওখানে যাওয়ার জন্য। তো আজকে অবশেষে সেখানে যাচ্ছি। এই জায়গাটাতে বেশ কিছু ভাঙাচোরা আছে, তো বেশ সতর্কভাবে চালাইতে হয় এই জায়গাটা। আপনার বাঞ্জি কর ঝুলতেছে, চাকায় বেঁধে যাবে, চাকায় বেঁধে যাবে। এখানে একটা এত জোরে সাউন্ড হয়েছে, আমি জানি না যে আপনাদের কারো কাছে সাউন্ড আসছে কিনা। তো ডাবল থাকলে এই প্রবলেম। ওখানে তলাটা এমন ভাবে বাজছে, মনে হলো যেন তলাটা ভেঙে গেল। যাই হোক, আমি ওই জায়গাটাতে বুঝি নাই যে এরকম বাজবে জানলে আমি পা নিচে নামাই দিই। যেগুলো একটু উঁচু স্পিড ব্রেকার আছে ওগুলো সাধারণত আমি পা নিচে নামাই দিই। তো এখানে দেখলেন আমি কিভাবে পার হইলাম। দুই সাইডে দুইটা পা নামাই দেওয়া লাগে, তা না হইলে চান্স থাকে যে তলা ঘষা খেয়ে যাবে। চান্স থাকে না, আসলে ঘষা খায়। যদি ডাবলে থাকেন এবং আপনি পা নামায় না দেন তাহলে ঘষা খাবে এই বিটগুলাতে। এই যে একটা বিট তো চোখেই দেখা যায় না ভাই। এই যে এটা আমি পা নামাইতে পারি না ঠিক মতো, কড়া একটা ঘষা খাইছে। পায়ের উপরে একটু প্রেসার দিতে হয়, তা না হলে এরকম ঘষা খাবে। বাট আমি ওটাতে পায়ের উপরে প্রেসার দিতে পারি নাই। এই হচ্ছে রাজগঞ্জের ভাসমান সেতু। ভাসমান সেতু মোট দুইটা, বাট আমরা এটাতে আসছি। এটার অবস্থা একটু ভালো। বাইকটা নিয়ে আমি আসলাম না, কারণ আমি বাইক যেটুকু যাই চালাইতে পারি। আমার এই সব জায়গায় আসতে একটু ভয় লাগে, ঠিক আছে। এই যে সব ভাঙাচোরা জায়গার ভিতর দিয়ে, দ্যাটস ওয়াই আমি বাইকের ভিতরে আনলাম না। কোনো দরকার নাই বাইক এখানে আনার আমার। তো এই যে এখানে বাইক অনেকে নিয়ে আসছে, এই যে। বাট আমার বাইকের এমনিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তারপর এখানে পিচ্ছিল জায়গা, আমার হাইট কম। আমার হাইট 5 ফুট 5 ইঞ্চি, বাট ওই বাইক চালাইতে ভালো হয় যদি 5 ফুট 6-7 ইঞ্চি হয়, তাইলে ব্যালেন্সটা ভালো থাকে।
আমরা ওই কর্নারে যাচ্ছি না, সেম টু সেম। আমরা এখান থেকে ট্রাই করবো একটু ড্রোন ফ্লাই করার। আমাদের এখানে ঘোরা শেষ, এখন আমরা বাড়ির দিকে ব্যাক করতেছি। যদি বাসার দিকে যাওয়ার পর যদি সময় থাকে তাহলে একটু এয়ারপোর্টের দিকে যাইতে পারি, গিয়ে হয়তো একটু নাস্তা করবো, করে বাড়ির দিকে যাব। তো এই ছিল আমাদের রাজগঞ্জ ঘুরতে আসার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিয়েন। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে, সেটা গাড়ির সম্পর্কে হোক বা যেখানে ঘুরতে গেছিলাম সেইখানের সম্পর্কে হোক, কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Salam alaikum.